নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা ইন্ডিয়া পোস্ট জিডিএসে অ্যাপ্লাই করেছো, পোস্ট অফিসে জিডিএসে অ্যাপ্লাই করেছো, যেখানে 28,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করেছো, যেখানে শেষ তারিখ ছিল 16ই ফেব্রুয়ারি। এবং সেই নিয়োগের ফল প্রকাশিত হলো, প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হলো। এই প্রথম মেরিট লিস্টে কারা কারা সুযোগ পেল, কতর মধ্যে কাট অফ গেল এবং কত তারিখের মধ্যে তোমাদের ডিভিতে অংশগ্রহণ করতে হবে, ডিভিতে যেতে হবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। কি করে তোমরা নিজেদের ফোন থেকে মেরিট লিস্ট চেক করবে সেটা আমি প্রথমে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা পুরনো ওয়েবসাইটে রয়েছে, যারা পুরনো ওয়েবসাইট ভিজিট করবে তাদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিশন অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি। এখানে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছ, রেট করা আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবং যারা নতুন ওয়েবসাইটে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য থাকবে না। বোঝা গেল? এই নতুন ওয়েবসাইটে সরাসরি আসার পরে সেখানে ক্লিক করে নতুন ওয়েবসাইটে আসবে। তারপরে একদম তোমরা নিচে দেখতে পারবে শর্টলিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026 যে ভ্যাকেন্সিস, সেই ভ্যাকেন্সিসের প্রথম যে মেরিট সেটা প্রকাশিত হলো। এবং খুব কম নাম্বারে কিন্তু এই বছর প্রচুর প্রার্থী এখানে সুযোগ পেতে চলছে। এই নিয়োগটা আশা করি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। এই শর্টলিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026 তোমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে প্রতিটি সার্কেল তোমরা দেখতে পারবে, যে সার্কেলে তোমরা অ্যাপ্লাই করেছো সেই সার্কেলে তোমাদের চেক করতে হবে। যদি তোমরা আসাম বা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে তোমাদের যে সার্কেল সেটা তোমাদের এখান থেকে প্রথমে চুজ করতে হবে। তো যে সকল প্রার্থী ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করেছো, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সাথে সাথেই মেরিট লিস্টটি ডাউনলোড করার অপশন পাবে। এখান থেকে তোমাদের সরাসরি মেরিট লিস্টটি ডাউনলোড করতে হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবং এখানে দেখো বলা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার document verify at the divisional office of the division to which they are selected on or before 23/3/2026। এই যে তারিখটা দেখতে পাচ্ছ 23/3/2026 তারিখের আগে যে ডিভিশনের জন্য তোমরা সিলেক্টেড হয়েছো সেই ডিভিশনে গিয়ে তোমাদের যে ডকুমেন্ট প্রতিটি অরিজিনাল কপি, পাশাপাশি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ তোমাদের সেই যে ডিভিশনের জন্য সিলেক্টেড হয়েছো সেই ডিভিশনে গিয়ে তোমাদের হাজির থাকতে হবে এই তারিখের মধ্যে। এবং সেখানে তোমাদের যে অরিজিনাল কপিগুলো সেটা কিন্তু ম্যানুয়ালি ভেরিফাই করা হবে, তারপরেই কিন্তু তোমাদের এখানে জয়েনিং নেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা অরিজিনাল কপি, পাশাপাশি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পাশাপাশি একটি মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন থাকবে। যে কোনো হসপিটাল থেকে, গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমরা সেই সার্টিফিকেটটি নিতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। দেখো এটা হচ্ছে প্রথম লিস্ট। প্রথম লিস্টের পরে আরও কিন্তু 5টি লিস্ট প্রকাশিত হবে। এবং যখন অ্যাপ্লাই করেছো যে নাম্বার বা যে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করেছো সেই জিমেল এবং নাম্বারে কিন্তু তোমাদের SMS দেওয়া হবে, জানানো হবে কোথায় সিলেক্টেড হয়েছো এবং কোথায় তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে দেখো ডিভিশনের নাম এবং কোন অফিসের জন্য তোমরা সিলেক্টেড হয়েছো, তোমাদের পোস্ট আইডি কী আছে, কোন পোস্টের জন্য সিলেক্টেড হয়েছো, পোস্ট নাম এবং পোস্ট কমিউনিটি অর্থাৎ কোন কাস্ট থেকে অ্যাপ্লাই করেছো এবং প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এবং কত পার্সেন্টেজে এখানে তোমরা সুযোগ পেয়েছো, প্রত্যেকটা বিষয় মেনশন করা আছে। এবং যে নাম্বার দিয়ে, যে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করেছো সেখানে কিন্তু তোমাদের SMS মারফত জানানো হবে। এখনও পর্যন্ত অনেকেই SMS পায়নি সিলেক্টেড হওয়ার পরেও, তো তোমাদের ওয়েট করতে হবে। এখানে দেখো আসানসোল ডিভিশনে যদি দেখি আমরা, এখানে আসানসোল ডিভিশন থেকে BPM পোস্টে সিলেক্টেড হয়েছে UR প্রার্থী, যেখানে 96.8 নাম্বারে কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে আসানসোল ডিভিশন থেকে BPM পোস্টে। এরপরে দেখো SC প্রার্থী ABPM পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে আসানসোল ডিভিশন থেকে, যেখানে 98%। UR প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে BPM-এ তোমরা দেখতে পাচ্ছ। ST প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে 93% এবং OBC প্রার্থী 94% এখানে সিলেক্টেড হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন অফিসে, বিভিন্ন ডিভিশনের জন্য বিভিন্ন কাট অফে কিন্তু এখানে সিলেক্টেড হচ্ছে। সেম কাট অফ কিন্তু প্রত্যেকটা ডিভিশনের ক্ষেত্রে নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যেটা ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনের উপর ডিপেন্ড করবে কাট অফ কত যাবে। ঠিক একইভাবে দেখো ABPM-এ ST প্রার্থী যেখানে 91% সিলেক্টেড হয়েছে। এবং এরপরে যদি আমরা দেখি এখানে রাজ্যের প্রত্যেকটা ডিভিশনের নাম তোমরা দেখতে পারবে। তোমরা চাইলে সার্চ করে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা সার্চ করলেই তোমরা দেখতে পারবে তোমার নাম সিলেক্টেড হয়েছে না। বোঝা গেল? এরপরে দেখো বাঁকুড়া ডিভিশন যদি লক্ষ্য করি, বাঁকুড়া ডিভিশনে ABPM পোস্টে সিলেক্টেড হয়েছে ST প্রার্থী, যেখানে 93% এখানে সিলেক্টেড হয়েছে। BPM পোস্টে OBC প্রার্থী সিলেক্টেড হয়েছে 96% এবং UR প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে BPM পোস্টে, যেখানে 97% সিলেক্টেড হয়েছে। কোথায়? বাঁকুড়া ডিভিশনে সিলেক্টেড হয়েছে। এখানে প্রতিটি ডিভিশনের নাম তোমরা দেখতে পারবে। যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করেছো সেটা তোমরা খুঁজে বের করে তারপরে দেখে নেবে কাট অফগুলো কেমন গেছে। এরপরে দেখো
বারাসাত ডিভিশনের তোমরা কাট আপগুলো যদি দেখো, বারাসাত ডিভিশন থেকে বিপিএম পোস্ট এসসি প্রার্থী সিলেক্টেড হয়েছে 96%। বারাসাত ডিভিশন থেকে এখানে সিলেক্টেড হয়েছে, যেখানে ব্যারাকপুর অফিসের আন্ডারে কিন্তু সিলেক্টেড হয়েছে বিপিএম পোস্টে এসসি প্রার্থী 96.7143 নম্বরে। ঠিক একইভাবে বারাসাত ডিভিশনের বেয়ারা অফিস থেকে সিলেক্টেড হয়েছে এবিপিএম পোস্টের জন্য পিডব্লিউডি প্রার্থী, যেখানে 91% সিলেক্টেড হয়েছে, এবং ওবিসি প্রার্থী দেখতে পাচ্ছ 96% এখানে সিলেক্টেড হয়েছে। তো এইভাবে তোমাদের যে লিস্ট সেটা তোমাদের দেখতে হবে, তোমরা যে লোকেশনে বা যে অফিসের আন্ডারে বা যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনগুলো দেখে তোমরা কাট আপগুলো দেখে নেবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ডিভিশনে কত কাট আপ গেল এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো। এখানে প্রত্যেকটা ডিভিশনের নাম তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, যেহেতু এটা প্রথম লিস্ট, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথম লিস্ট, যেখানে বারাসাত ডিভিশনের এবিপিএম পোস্টে দেখো 91% সিলেক্টেড হয়েছে, এবং তোমরা এটা প্রথম লিস্ট দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আরও 5টি লিস্ট প্রকাশিত হবে। এই 5টি লিস্ট যেহেতু প্রকাশিত হবে, সেক্ষেত্রে প্রথম লিস্টে 90% নাম্বার থাকবে, এটা স্বাভাবিক। পরবর্তী লিস্টে কিন্তু তোমরা আরও কম নাম্বার দেখতে পারবে, যেমন 90-র নিচে নাম্বার দেখতে পারবে সেকেন্ড লিস্টে, থার্ড লিস্টে আরও নাম্বার কমে যাবে, ফোর্থ লিস্টে আবার নাম্বার কমে যাবে। তো এই প্রথম লিস্ট দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যারা তোমরা কম নাম্বারে অ্যাপ্লাই করেছো তোমাদের ওয়েট করতে হবে, এবং যে সকল প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে 23শে মার্চের আগে নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে, যে অফিসের জন্য সিলেক্টেড হয়েছো সেই অফিসে গিয়ে তোমাদের ডিবিটা কমপ্লিট করতে হবে, যেখানে প্রত্যেকটা অরিজিনাল কপি, তোমাদের ফটো 2 কপি এবং যা যাবতীয় ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করা আছে প্রত্যেকটাই তোমাদের ফুলফিল করতে হবে। মেরিট কী করে চেক করবে আমি প্রথমে দেখিয়ে দিলাম, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি এই লিঙ্কে এসে তোমরা মেরিটটি ডাউনলোড করে চেক আউট করে নেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যারা সিলেক্টেড হয়েছো, যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছো, নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে তোমাদের SMS মারফত কিন্তু জানানো হবে। অনেকেই তোমরা SMS পেয়েছো এবং অনেকেই পাওনি, তো অপেক্ষা করতে হবে। SMS তোমরা পাবে, SMS না পেলেও কোনো অসুবিধা নেই। যে অফিসের আন্ডারে সিলেক্টেড হয়েছো সেই অফিসে তোমাদের নির্দিষ্ট তারিখে, অর্থাৎ 23শে মার্চের আগে তোমাদের পৌঁছাতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে। তো আশা করি বুঝতে পারলে। তো প্রথম লিস্ট প্রকাশিত হলো, এবং সেকেন্ড লিস্ট হতে হতে আরও 15 থেকে 20 দিন কিন্তু তোমাদের সময় দিতে হবে। 15-20 দিনের পর আবার একটি নতুন লিস্ট তোমরা দেখতে পারবে, সেকেন্ড লিস্ট। এবং প্রথম লিস্টে 90+% নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা স্বাভাবিক ব্যাপার যেহেতু প্রথম লিস্ট। সেকেন্ড লিস্টে নাম্বারটি আবার কমে যাবে, এবং থার্ড লিস্টে আবারও কিন্তু কমে যাবে। এভাবে কমতে কমতে শেষের দিকে বহু প্রার্থী খুব কম নাম্বারই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার লিস্টে। তো আশা করি বুঝতে পারলে। তো প্রথম লিস্ট দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই, ওয়েট করতে হবে। আর তোমরা কত পার্সেন্টেজে অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম লিস্ট পাবলিশ হওয়ার 15-20 দিনের পর সেকেন্ড লিস্ট, ঠিক একইভাবে সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার পর 15-20 দিন পর কিন্তু থার্ড লিস্ট আসবে। এভাবেই কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মেরিট করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওতে পেয়ে যাবে। যদি তাতে কোনো প্রশ্ন থাকে বা প্রবলেম হয় কমেন্ট করে জানাবে। কত পার্সেন্টেজ এখানে অ্যাপ্লাই করেছো সেটাও তোমরা জানাবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী লিস্টের আপডেট অবশ্যই সময় মতো আমি তোমাদের জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।